তার অভিষেকের আগে আর্জেন্টিনা টানা 24টা বছর ট্রফি লেস ছিল এবং সে এসেছে আর্জেন্টিনার জন্য 5-5টা ট্রফি পকেটে পুড়িয়েছে। তার অভিষেকের আগে ইন্টার মিলান 7খানা বছর ট্রফি লেস ছিল এবং সে এসেছে ইন্টার মিলানের জন্য আজ পর্যন্ত 8খানা ট্রফি ঘরে এনেছে। সে একমাত্র প্লেয়ার যে আর্জেন্টিনা ও ইন্টার মিলানের জন্য স্ট্রাইকিং পজিশনের সংজ্ঞাই বদলে দিয়েছে। আমি বলছি এই প্রজন্মের অন্যতম আন্ডাররেটেড স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের কথা। 2011 পরে ইন্টার মিলান 2018 অব্দি টানা 7 বছর ট্রফি শূন্য থাকার পরে লাউতারোর অভিষেক ঘটে এবং লাউতারো 2018 সালে এখানে যোগ দেয়। তারপর নিয়মিত এখন অব্দি 8 বছর টানা ইন্টার মিলানের জন্য শিরোপার সংখ্যা এখন 9টি করে ফেলেছে। এখানে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় দলের বাকিদের সাথে লাউতারোকে মিশ্রিত করে বড় ধরনের সাফল্য পাওয়া অবশ্যই সম্ভব। তাকে ইতিমধ্যে ইন্টার মিলানের লেজেন্ড বলা হয়। সে আর্নমেন্ট করার পর থেকে ইন্টারের শীর্ষ 3 গোল তালিকায় সে চলে এসেছে। টানা সর্বোচ্চ 6টি ফাইনালে গোলের রেকর্ড করে ফেলেছে। সে ইন্টারের সর্বোচ্চ বিদেশি গোলদাতা হয়ে গেছে। সে ইউসিএল এ ইন্টারের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছে। ইন্টারের জার্সিতে 174টি গোল, যা তাকে তৃতীয় সর্বোচ্চ বানিয়েছে। 3টি লিগ শিরোপা, 3টি ইতালীয় সুপার কাপ, 3টি কোপা ইতালিয়া এবং এগুলো চলমান রয়েছে। ইতালি তাদের ইতিহাসে অনেক বড় বড় ডিফেন্ডার দেখেছে, মিডফিল্ডারও দেখেছে, স্ট্রাইকারও দেখেছে, কিন্তু লাউতারো যা ক্রিয়েট করে যাচ্ছে এটা তাদের বরাবরই স্মরণ করিয়ে রাখবে, স্পেশালি ইন্টার মিলানকে।